হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে কিন্তু আমার সকালবেলা স্নান হয়নি, কারণ আজকে আমি মাথার মধ্যে হেনা করব, যার জন্য স্নানও হয়নি আর পুজো হয়নি। আজকে একটু দেরিতেই সব কিছু হবে আর কি, কিন্তু আমার দেরিতে করার একদম অভ্যাস নেই। কারণ আমি সকালবেলা স্নান করে পুজো না করলে আমার ঠিক মন বসে না, কিন্তু কিছু করার নেই, প্রত্যেক মাসেই আমাকে হেনা করতে হয় চুলটাকে একটু ঠিক রাখার জন্য। তো সেটাই করেছি আর কি, করব। তো দেখো, একটু ছাদে এলাম আর কি। তো ছাদে এসে আমার যে জামা কাপড়গুলো ছিল না আগের দিনের, সেগুলো কিন্তু কাকিমাই কেচে দেয়, কিন্তু হলো কি আজকে অনেকগুলো পড়ে গেছে, তো কাকিমারও হাতে ব্যথা, যার জন্য আমি অল্প একটু কেচে নিলাম। নেবার পর ছাদে এসেছিলাম, একটু সূর্য প্রণাম করলাম। প্রতিদিন কিন্তু স্নান করার পরেই সূর্য প্রণাম করি, কিন্তু আজকে যেহেতু চানটা দেরি হবে, তার জন্য আমি মানে ড্রেস চেঞ্জ করে আর কি সূর্য প্রণাম করলাম। আর আমার বা যা জামা কাপড়গুলো আছে না, কয়েকটা তো কেচেছিলাম, সেগুলোই নিয়ে এলাম ছাদে, শুকোতে দিচ্ছি আর কি। তো দেখো, এবার শুকোতে দেওয়া হয়ে গেছে, নিজের ঘরে গেলাম। ঘরে যেয়ে এবার ম্যাট্রেসটা পাতলাম। ম্যাট্রেসটা পেতে কিন্তু আমি মানে মেয়েকে পড়তে বসাই। আর আজ সকালে কিন্তু মেয়ে গেছে জেঠুর কাছে পড়তে, মানে আমারই ভাসুরের কাছে পড়তে গেছে। তো আমি সেই সময় কি করলাম, সকালবেলা একটু ঠাকুরের মন্ত্র জপ করে নিলাম, যেটা স্নান করার পর করি। কিন্তু যেহেতু আজ স্নান হয়নি, তাই এমনি ড্রেস চেঞ্জ করেই করলাম। আর এই ইউরিনের ইনফেকশনের এই ব্যায়ামটা কিন্তু আমাকে মাঝের মধ্যেই করতে হয়, আবারও ভুলে যাই, আবারও করতে হয়। আর এই ভিডিওটা দেখো আগের দিনের, মানে আমি কীভাবে একটু পার্বতীর শ্যুটটা করেছিলাম আর কি। যদিও পার্বতীর মতো হবার সাধ্য আমার নেই, বা হতেও আমি চাই না, আমরা পাপি তাপি মানুষ। কিন্তু আমি একটু ভিডিও, একটু মানে গান বা রিলস বানানোর জন্য আমি একটু সেজেছিলাম। তো এটা কিন্তু ছিল আমার বাপের বাড়ির পুকুর, মানে আমার দাদুর পুকুর, যদিও সবারই ভাগ আছে, কিন্তু আমার দাদুর পুকুর, এটাই আর কি। আর তো এখানে কিন্তু মাছও চাষ হয়, মানে অনেক মাছ হয়। আগে আগে তো ঠাম্মা আমাকে অনেক মাছ পাঠাতো, কিন্তু এখন তো আর ঠাম্মা নেই, যার জন্য আমাকে পাঠায় না। আগে আগে মাছ পাঠাতো যখন, তখন বাড়িতে সবাইকে দিয়ে দিত আমার শাশুড়ি মা, আমাদেরও রাখতো, কিন্তু সবাইকে দিয়ে আর কি। কিন্তু এখন যেহেতু ঠাম্মা নেই, অনেকটাই বয়স হয়ে গেছে, বা এই পৃথিবীতেও আর নেই, তার জন্য আর পাঠানোও হয় না অনেক কিছু। তো যাই হোক, দেখো সকালবেলা এবার স্নান টান করার পর, সব কিছু করার পর রান্নাঘরে এলাম। এসে দেখলাম শাশুড়ি মা চাটা বসিয়েছে, তো আমি ভাবলাম একটু ভাতটা বসিয়ে দিই। মেয়েটা যেহেতু স্কুলে যাবে, সকালবেলা তো কাজ তেমন নেই। তো সকালবেলা যেদিন মেয়ে মানে প্রাইভেট যায়, তো সেদিন আমি ভাবি ওর জন্য কী টিফিন বানাবো, মানে ওকে একটু ভালো মন্দ কিছু করে দেওয়ার চেষ্টা করি। তো দেখলাম টোস্টটা আজকে নেই, একটু দোকান গেলাম, আশেপাশে আমাদের একটা দোকান আছে মুদিখানা। তো সেখান থেকেই টোস্টের প্যাকেটটা আর এইখানে দুটো ডিম কিনে আনলাম। এখানে দুটো ডিমের মধ্যে একটা ডিম ওর মাথায় যাবে, কারণ হেনার সাথে প্যাকিং করব আর কি। তো যাই হোক, প্যাকেজটা করে ওটা মানে মেখে আমি ওপরে এলাম চা বিস্কিট নিয়ে। ঠান্ডাটা কিন্তু এখনও যায়নি, ভীষণই ঠান্ডা লাগছে। আমার তো ঠান্ডা লাগছে, বাট তোমাদের কেমন লাগবে সেটা জানি না। আর আমি সকালবেলা কিন্তু লাল চা খাই, মানে দুধের চা তো আমি কোনোদিনই খাই না, বা খেলে অ্যাসিডিটির কোনো প্রবলেম হতে পারে ভয় লাগে। আমি অ্যাকচুয়ালি ভীষণ ভীতু, জানো তো। মানে যদি এটা খেলে কিছু হয়, মানে খুব ভয় লাগে। পেটে যন্ত্রণা হবে, আরামে আমি উঠতে পারবো না, আমার খুব ভয় লাগে। মানে কাজ করতে, এবার পেটে যন্ত্রণা হলে কী হয়, কাজ তো করতেই হবে, যেহেতু শ্বশুরবাড়ি বলে কথা, তো যাই হোক কাজ করতেই হবে। তো তার জন্য না ভয় লাগে যে এমন করে কষ্ট করে কাজ করব, কাজ করতে পারবো না। তো যাই হোক, ওর জন্যই ভয়, আমি খাই না, আমার উল্টোপাল্টা কিছু তেমন না খাবার চেষ্টা করি। আর এই যে এখানে চাউমিনটা দেখছো, চাউমিনটা কিন্তু করার মধ্যে দিয়ে দিয়েছি, চাউমিনটা বানাবো বলে। আর কাল যেহেতু দেওর এসেছে বাড়িতে, তো দেওরকেও একটু দেবো, তো দুজনের একসাথেই হয়ে যাবে আর কি। আর আমি এই সময় চাউমিন খাই না, বেলার সময় খেলে সন্ধেবেলা খাই, আর নাহলে আমি 10টার সময় মুড়ি খাই বা ভাত খাই, মুড়িটাই এখন বেশি খাই, মাঝের মধ্যে ইচ্ছা গেলে ভাতও খাই। কিন্তু আজ যেহেতু পুজো হয়নি, আর মনটাও সে মানে মনটা বলতে কি, পুজো না হয়ে খেতেই কেমন লাগে। তো তার জন্য একটু মুড়ি খাবো, মুড়ি খেয়েই ঠাকুরের পুজো দেবো। না হলে কিন্তু সকালবেলা আমি স্নান করে পুজো করেই, মানে পুজো করাটা আমার ভীষণই প্রত্যেক দিনের অভ্যেস, নাহলে আমার মন বসে না কোনো কিছুতে। তো এক এক দিন মাসে একটা দিন হয় না, এরকম আমাকে করতেই হয়, হেনাটা যেহেতু করতে হয়। তো এখানে এসেছিলাম, কাকিমা আগের দিনের গ্যাসের টাকা পায়, সেটাই দিতে আর কি। দিয়ে আমি চলে গেলাম। আর এখানে মানে চাউমিনের মশলাগুলো আমি ঠিক করছিলাম। বাঁধাকপি, গাজর, আলু যেভাবে দিয়ে করি, তোমরা তো নিশ্চয়ই ভিডিওতে দেখেছো আমি চাউমিনটা কীভাবে বানাই। আর খেতেও কিন্তু মানে খুব ভালো হয়। আমার তো দেওরও খেতে খুব ভালোবাসে আমার হাতের চাউমিন, আমার মেয়ে তো ভালোই বাসে। মেয়ে কিন্তু আমার সবজি খায় না, কিন্তু ওকে আমি অনেক বকাঝকা দিয়ে সবজি খাওয়ানোর চেষ্টা করি। আর যে সবজির ঝোলটা হচ্ছে না, ওটা কিন্তু আমার জন্য হচ্ছে, বা আমার মেয়েকেও একটু খাওয়াই, শাশুড়ি মাকেও একটু দিই। সবজির ঝোল কিন্তু আমার মাস্ট থাকেই, প্রত্যেক দিনেরই খাই আমি সবজির ঝোল। আর আজকে কিন্তু চিকেন হবে, যেহেতু মানে দেওর এসেছে আর কি। তো এটা ছিল বেসন, আর এটা ছিল পোস্ত, ওই ঘর থেকে নিয়ে এলাম। আর পেঁয়াজ দিয়ে একটু বেসন বড়ার পোস্তও করব। অ্যাকচুয়ালি আমার না রান্না করতে খুবই ভালো লাগে,
কিন্তু মেয়ের পড়াশোনার জন্য না সেইভাবে করতে পারি না, সকালবেলা পড়তে বসাতে হয়। তো রান্না করতে করতে দেরি হয়ে যাবে, কিন্তু আমি বেলা করে রান্না মোটেও করতে পারি না। মানে অনেকে 1:30 2টো অবধি রান্না করে, আমি কিন্তু একদম করতে পারি না। তার জন্য 12টার মধ্যে রান্না কমপ্লিট করার চেষ্টা করি। তার থেকে যদি সকাল থেকেও করানো হয় সে ঠিক আছে। যেমন মেয়ে আজকে যেহেতু প্রাইভেট গেছিলো তাই সকাল থেকেই রান্না করছিলাম, তেমন কিছু হয়নি, তাতেই দেরি হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে বড়া পোস্ত, চিকেন আর মুড়ি খাবার চচ্চড়ি বা আরও যেগুলো ছিল আর কি, চাউমিন বানিয়ে দিলাম ওকে একটু। তো দেখো এবার কড়াটা বসিয়েছিলাম, বসিয়ে ঝোলটা মনে হয় সম্বুরবো বলেই কড়াটা বসিয়েছিলাম। সবজির ঝোলটা যেমন বিট, গাজর, পেঁপে, কাঁচকলা, সয়াবিন দিয়ে সবজির ঝোলটা কিন্তু করি। আর আমার সারা গাটার কি অবস্থা দেখতে পাচ্ছ, হিনাটা আসলে ডিম ফিম দিয়ে করা তো, যার জন্য ওই সবগুলো আবার জামায় লেগেছে, ওই হাতটা আবার দেওয়া যাবে না, তাই মাথায় পাতে আমি হাত দিই না রান্না করতে করতে, ডিম ফিম সব দেওয়া আছে বলে। তো আজকে যে হেডিংটা আমি বানিয়েছিলাম, থাম্বেলটা, যে আমি আজকে একটা ভাঁড় কিনেছিলাম, আজকেই কিনেছিলাম ভাঁড়, কদিন ধরেই বলছিলাম আমার হাজব্যান্ডকে, বলছিলাম যে কিনে এনে দাও এটা ভাঁড়, প্রতিদিন 1 টাকা করে জমাবো আর আমার সেটা তীর্থস্থানে দান করবো, সেটাই আমি ঠিক করেছিলাম বলেই আমি কিন্তু ভাঁড়টা কিনেছিলাম। আর এখানে এই যে কন্টেনারটা দেখছো না, এটা আমার মেয়ের টিফিনের জন্য যাবে। কেননা আমার যে মেয়ের যে দুটো টিফিন আছে, ওই টিফিন দুটো কিন্তু এঁটোই হয়ে রয়েছে, ধোয়া হয়নি, ভুলে গেছিলাম, তো কাকিমাকে দিয়েছিলাম ধুতে। আর এটাতে আমি চাউমিনটা দিয়েছিলাম ও খাবে বলে টিফিনের জন্য। তো দেখো সাইকেলটা ওর বের করছিলাম, ও তো আজ মানে কয়েকটা বন্ধু যাবে না, ও বলছিল যাবো না স্কুলে, তো আমি বললাম না চলে যা, ওর কিন্তু স্কুল কামাই করার একদম নেশা নেই, ও স্কুলে যেতেই পছন্দ করে, কিন্তু ওর কয়েকটা বন্ধু আছে যারা একটু আধটু স্কুল কামাই করে। তো কয়েকজন তো আছে, এরা দুজন না গেলে ওরা দুজন যাবে, তো সেই হিসেবে ওকে আমি বললাম যে চলে যা, আর এই ক্লাসগুলো মিস করবি। তো দেখো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসে চিকেনটা দেখছিলাম, চিকেনটা তো আমি এভাবেই করি, সেটাও তোমরা দেখেছো আমার ভিডিও বা ভ্লগ দেখলে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে কীভাবে কী রান্না করছি। আর ফ্রিজটা না অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি, দেখো কী অবস্থা। তারপরে দেখো পরিষ্কার করার পর এটা করা। ওই যে দুটো ভাঁড় দেখছো, আমার হাজব্যান্ডকে বলেছিলাম ভাঁড় আনতে, পয়সা রাখার ভাঁড়, তো ও কী করেছিল ওই দুটো ভাঁড় এনেছিল। আর আমার হাতে যে বালতিটা দেখছো, এখানে বালতিতে এক গাদা বাসন ছিল, এগুলো আমাকেই আজকে ধুতে হয়েছে, কারণ এগুলো ফ্রিজের মধ্যে ছিল আর কি, কাকিমাকে আর দিয়ে আসেনি, কাকিমা নাহলে এমন চেঁচাবে, তোমাদের সব সময় বাসন বেরোচ্ছে, তো ভয়ে আজকে আর দিইনি এতগুলো বাসন, কয়েকটা আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমাদের লাল্লুয়াও এসে গেছে, ওকে একটু বিস্কিট আর মানে দিলাম, বিস্কিট আর রুটি দিয়েছিলাম, কাকিমা রুটিটা ছিল, রুটিটা দিয়েছিলাম, আমি দিয়ে এলাম। আর এখানে আমার খাদ্য এগুলো মুড়ি, আলু চচ্চড়ি, আর এখানে কেকটা ছিল। তো দেখলাম মুড়ি খেতে খেতে আবারও এসেছে, তো আবার কি করলাম, ভাত যেহেতু হয়েও গেছে, মাংস হয়ে গেছে, তো ভাবলাম ওকে একটু ভাত চিকেন খাওয়াই। আমি কিন্তু রবিবার রবিবার ওকে খুঁজি যে ও কি আসে না, ও যদি ও আসে না রবিবার 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 আর কি, নাহলে ওর জন্য একটু ভাত আর চিকেন আমি রেখে দিই ওকে দেবো বলে। আমরা তো আর শত তো চিকেন খেতে পারি না, চিবড়ের পিসগুলো বা আরও কিছু পিস তো জেলে ওর জন্য রেখে দিই, কিন্তু ওরা দেখা পায় না, যার জন্য পড়েই থাকে ওগুলো, আবার রাস্তায় পড়ে থাকলে সবাই বকাঝকাও দেবে, আর যার জন্য দিই না, ওকে দেখতে পেলে তখনই দিই। আর যেমন দেখতে পেয়েছিলাম তো দিয়েছিলাম। তো দেখো তারপর রান্না বান্না সব হয়ে ওপরে এলাম, ওপরে এসে দেখলাম বিছানার তো এই অবস্থা, মেয়ে স্কুলে গেছে এই অবস্থা করে রেখে। তো আমি এই সময় স্নান করলাম, স্নান করে দেখতে পেলাম যে এই কাকুটা নাকি এই ভাঁড়গুলো বিক্রি করতে এসেছে। তো এটা ছিল আমারই এক পাশের বাড়ির একটা মানে বউই যাবা জায়ের মতো, ওই ভাঁড়টা নিয়েছিল। তো আমি তো বললাম তাহলে আমি কাপড় দিয়েই কারণ কাপড় দিয়েও নিয়ে যাচ্ছি, পুরাতন কাপড় থাকলে সুতির ছাপা শাড়ি, তো সেটার দাম নিচ্ছে 20 টাকা, কিন্তু হাতে পয়সা নিলে 15 টাকা দেবে। তো আমি বললাম হাতে পয়সা নেবো না, আমি দুটো কাপড় দিলাম, 40 টাকা দাম নিল, 20 টাকা করে, আর ভাঁড়টার দামও যেহেতু 40 টাকা ছিল, আমি 40 টাকা দিয়ে ভাঁড়টা নিয়েছিলাম। আর এই ভাতটাতে কিন্তু আমি প্রত্যেক দিন 1 টাকা করে জমাবো ভেবেছি, আর জমি এটা কোনো নয় তীর্থস্থানে নয়, কোনো গরিব দুঃখীকে আমি দান করব। এটা কিন্তু অনুকূল ঠাকুরেরও একটা নিয়ম আছে, কিন্তু আমার যেখানে দীক্ষা আছে সেখানে কিন্তু এই নিয়মটা নেই, বাট তবুও আমি এই নিয়মটা পালন করার চেষ্টা করলাম। তো আজকের ভিডিওটা কিন্তু আমার এতক্ষণে তোমাদের কেমন লাগলো জানিও। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।